তাহলে আমরা ক্লাস শুরু করি, এটা ইনশাআল্লাহ রিভিশন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এটা গলার ভিতরে চাপ দিয়া, মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকা হবে না, ক হবে আকারবিহীন, দুই নোক্তাওয়ালা কফ। ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তান সূরাতুল কাফিরুন, এর নাম হলো সূরা কাফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লা আ'বুদু মা তা'বুদুন। প্রত্যেকটা আয়াতের শেষে কি আছে? তিন আলিফ করে টান আছে, তবে সব না। 1 2 3 টান নাই, 4 টান নাই, 5 টান নাই, 6 টান আছে। তাহলে 1 2 3, বাকি 3 জায়গায় টান নাই। 6 আয়াতে 3 আয়াতে টান আছে, আর কয় জায়গায় টান নাই? 3 জায়গায় টান নাই বলতেছি। তাহলে মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এবার পরেরটা ওয়ালা
দিয়েছিলাম, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছিলাম। হ্যাঁ, তবে না থাকলে এখানে টানা যাবে না, কোরআন শরীফ এটা পাবেন, এই জন্য মুছে দিলাম। ওয়ালা আনা, এই যত আনা আছে টানা যাবে, তবে কয় আনা টানা, কয় আনা, চার আনায় টানা, চার আনায়। হ্যাঁ, সেই চার আনা কি কি, এই যে নিচে দিয়ে দিচ্ছে 1 নম্বরে আনা বা, এই 4 জায়গা কোরআন শরীফের মধ্যে আছে। কারণটা কি বুঝুন? কারণ পরে খালি এই 4টা মনে রাখেন। এই 4 আনায় টানা যাবে। কোরআন শরীফের মধ্যে 4 জায়গায় কি আছে? আনা আছে। এই 4টা আনায় টানা যাবে, আর বাকি কোনো আনায় টানা যাবে না। অসংখ্য আনা আসবে কোরআন শরীফের মধ্যে, অনেক জায়গায় আসবে। পড়তে পড়তে আনা যেখানেই আসবে সেখানেই পড়া যাবে না, আনা টানা যাবে, তবে 4 জায়গায় টানতে হবে। কোরআন শরীফে 4 জায়গায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই 4 জায়গায় কি আনার পরে যদি বা থাকে, আনার পরে কি থাকে? আনা বা। আবার আনার পরে যদি বু থাকে, বা বু, বা বু। আনার পরে যদি মিলা থাকে, মিলা, আনা মিলা, এক জায়গায় আছে কোরআন শরীফে। আনা সি ইউ, এই সি ইউ, আনা সি ইউ, এই আনার পরে সি ইউ মিলা বু বা, বা বু মিলা সি ইউ, এই 4 জায়গায় আছে কোরআন শরীফে, আর অন্য কোথাও নাই। তাও সিঙ্গেলি, ডবল না। হ্যাঁ, এই যে এই 4টা আনাই কোরআন শরীফের ভিতরে আছে, টানা যাবে, টানা যাবে যাবে যাবে, বাকি কোনো জায়গায় টানা যাবে না। এই সূরা কাফিরের ভিতরে আনা আছে, টানা যাবে না। ঠিক আছে। ওয়ালা আনা, কিন্তু জবরের অংশে খালি আলিফ, নিয়ম অনুযায়ী টানতে হবে, এটা নিয়মের বাইরে, নিয়মের, এই জন্য কায়দা জানার দরকার নাই। আবার নিয়মের কি, নিয়ম ছাড়া, এটা নিয়ম ছাড়া, খালি আনা টানা মানা। বলেন আনা, আলিফ আনা, এই যে আলিফ দিয়ে আলিফ, আবার হামজা, গোল হামজা যদি থাকে তাহলে কি টানা যাবে। সেটা মুলুকের ভিতরে আছে, সেটা মুলুক আনা, ওখানে হামজা দিয়ে আছে, এই জন্য কি যা আনা, আলিফ তো আলিফ আনা, আলিফ যেগুলো মানে হামজা জবর হবে, তাহলে ওটা হামজা হয়ে যাবে। এই আলিফ হামজা দিয়ে, আলিফ লম্বা হামজা এটা, হ্যাঁ, এই জন্য বলা হয়েছে আলিফ আনা টানতে মানা। বলেন আলিফ আনা, মানে আলিফ রূপী হামজা যেটা, হ্যাঁ, আলিফ আনা টানতে মানা। তবে 4 আনা, এই যে 4 আনা টানা, সে 4 কি? আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিউ। তাহলে এই 4টা আনা খালি মাথা ভিতরে রাখবেন, 4 জায়গা টানা যাবে, বাকি কোথাও টানা যাবে না। যখন পড়বেন, পড়তে পড়তে মাথায় এসে কি করবে, শর্ট করবে। এই যে 4টা জানি কি, এইটাই তো মনে হচ্ছে। আমরা দেখা পড়ানোর সময় আমরা দেখাই দিই, বলে দিই, ঠিক আছে। আনা মানে কি? আনা মানে আমি, আই, আনা মানে আমি, কথা বুঝছেন? আনা মানে, আর টানা যদি টানে তাহলে কি হয়? বাংলা যদি টানা তাহলে কি হবে? তুমি আসছো না, জি আমি আসছিলাম, তুমি নিজে আসছো না, জি আমি আসছিলাম, তার মানে কেন চলে এলো আমি, হ্যাঁ, আমি বলতে এখানে রাখা যাবে না কিছু। আনা, আমি বলতে কিছু, হ্যাঁ, সবকে ওটা এমনি একটু বললাম আর কি, একটু সামান্য। দেখেন ওয়ালা আনা, টানা টানা বানানা, মানা মানে কি? নিষেধ। মানা মানে আলিফ আনা টানতে মানা, মানা মানে টানা যাবে না, টানা যাবে না, টানা নিষেধ, টানা নিষেধ। এখানে মদের হরফ আছে, মদের হরফ পড়া যাবে না। আবার কিছু জায়গায় আছে আলিফ, আলিফ আছে, টানা আছে, উপরে ছোট্ট করে এরকম কি আছে, একটা চিহ্ন, গোল চিহ্ন আছে, একেবারে আলিফ জায়েদা, এটা এখনো পড়াইনি, সামনে আসবে। হ্যাঁ, আলিফ জায়েদা, এটার সাথে ওইটা সম্পর্ক নাই, ওটা ভিন্ন, এটা ভিন্ন। ওয়ালা আনা
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা আমাদের শেষ হয়ে গেল। এই সূরার ভিতর প্রথম 2 আয়াতের শেষে 3 আলিফ টান আছে, আর শেষের আয়াতেও 3 আলিফ টান আছে। মাঝখানে 3 আয়াতে কি নেই টান? নেই। কেন টান? এটা হলো প্রশ্ন আমাদের। কি ভাই জানি? রাজীব ভাইয়ের প্রশ্ন, কেন টান হবে? যে দেখেন রু পেশের বাম পাশে জজমালা ওয়াও মধ্যে হরফ পাইছে কিনা দেখেন, বা বু বি, এই যে মধ্যে হরফ বা বু বি, যে বু। আর এখানে কি আছে? রু। একই রকম না? পেশের বাম পাশে জজমালা অক্ষর যাই থাকুক, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটাও দু, দা দু দি, দু পেশের বাম পাশে জজমালা ওয়াও। দি দালি আছে, দি দা দি দু। এই যে দি মধ্যে হরফ পেয়েছি, মধ্যে হরফের বামে হরফ দেখেন, এখানে নুন আইছে, এখানে নুন আইছে, এখানে নুন আসছে, মনে মনে জজম ধরবো। এই যে অক্ষ করার কারণে, দোল ছাড়ার কারণে এখন এক আলিফকে আমাদের 3 আলিফ টানতে হবে। এর নাম হলো মধ্যে আরজি। তাহলে এখানে কি? কাফিরুন মা তাবুদুন। এখানে মধ্যে হরফ আছে, এই জন্য টান হবে। মানে এই বাকি 3 জায়গায় মধ্যে হরফ নাই। মা আবুদ, মা আবাদতুম, এই দুটো একই। মা আবুদ, এখানে কি আছে? দিন। এই হলো 3 আলিফ টান। 3 আলিফ। আবার চিকন চিহ্ন 3 আলিফ টান। দেখেন চিকন চিহ্ন কয়টা আছে? এই যে একটা আছে, এখানে একটা আছে, এই আয়াতে একটা আছে, এই আয়াতে একটা আছে, এই আয়াতে 2টা আছে না? এই আয়াতে 2টা আছে। হ্যাঁ, চিকন চিহ্ন দেখেন এই শেষের আয়াত বাদ দিয়ে বাকি প্রত্যেকটা আয়াতে চিকন চিহ্ন আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 জায়গায় চিকন চিহ্ন আছে, 7 জায়গায় চিকন চিহ্ন আছে। তাহলে আমাদের সূরা কাফিরুন, এখানে বিশেষ আমাদের একটা কায়দা হলো আনা টানা যাবে না, আনা টানা যাবে না। এটা নতুন কায়দা আমাদের পুরো পড়ার মধ্যে পেয়েছি। তাহলে এটা গতকালকে পড়া ছিল, আজকে অনেকে নতুন আসছেন। নতুন বলতে কালকে আসেন না, সেটা আর কি। এই জন্য আমি আবার একটু নতুন করে এটা মস্ক করাই দিলাম। এবার আসেন সূরা নসর। সূরাতুন নসর। নসরের শুরু কি? মতে ভাই, মতে ভাই বলেন। আমার এমন অবস্থা, আমি খালি শুনতেছি কিন্তু আমার ওই যে বললাম না প্রবলেমের কারণে। আচ্ছা যাক, শুনলে না বাবা। মতির ভাই না আসলে ক্লাসে মনে হয় যে একবারে নীরব, অসম্পূর্ণ। আমি ওই জন্য পিছনে বসে দেখতেছি আর শুনতেছি, যতটুকু আল্লাহ বুঝতেছি। আচ্ছা, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আসেন, কেন বললাম সূরা নাসরের শুরু? সবাই বলেন এই সূরা প্রথমে কি আছে? বলেন, আপনি বলেন, আপনি বলেন। না, শুধু ওই প্রথম শব্দটাই বললেন। আপনি বলেন তো। ইজাজা, দুইটা কি একই রকম হয়ে গেছে না? হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, ইজাজা, দুইটা কি শুনতে একই রকম না? বলেন আপনি। দুইটা একই রকম হয়ে গেছে। হ্যাঁ, দুইটা একই রকম হয়েছে। বলেন। হ্যাঁ, একটু পার্থক্য হয়েছে, তবে পার্থক্য হয়েছে, দুইটা দুই রকম হয়েছে, কিন্তু অল্টারনেট হয়ে গেছে। আপনি বলেন। ইজা কি একরকম? দুইটা তার দুই রকম। বলেন তো রাজীব ভাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই জিজ্ঞেস করলাম যে এখানে আমরা প্রায় অধিকাংশ ভুল করি। ইজাজা ইজাজা একই বলি, দুইটা এখানে একই হরফ নয়, দুইটা দুই রকম হরফ। এবার লেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন হামজা জের জাল, আলিফ যাব
জিম আলিফ জবর, হামজা জবর, এখন কালিফ টান হবে। হ্যাঁ দেখেন, এখন এইটা এই হরফের নাম কি? আর এই হরফের নাম কি? হ্যাঁ, জাল জবর কি হয়? লা। আর জিম জবর জালটা কোত্থেকে উচ্চারণ? জিহ্বার আগা। এই দেখেন, এই যে 13 নম্বর মাখরাজ ল জাল সা। এই জালটা হলো জিহ্বার আগা, এই যে জিহ্বার আগা, দাঁতের আগা, এই যে দেখাইছি জিহ্বার আগা দাঁতের আগা। তাহলে এটা হবে জিহ্বার আগা দাঁতের আগা, নরম হবে পাতলা হবে। কি বুঝাইছে? এই তো জেন ক্লিয়ার হয়ে গেছে। কে হয়ে গেছে জেন? হ্যাঁ শোনেন, অনেক সময় দেখা যায় যে অনেক অসুস্থ, ভালো লাগে না, পড়তে পড়তে দেখবেন এনার্জি এসে গেছে। আমি মাঝে মাঝে 2-1 দিন এমন খারাপ লাগে যে থাক আজকে পড়াবোই না। হ্যাঁ, কিন্তু পড়ানো শুরু করলে তখন দেখা যাচ্ছে যে কোথায় চলে গেছে অসুস্থ বা ভালো না, এটা কি হয়ে যায়। তো দেখেন এই যে রা, রা কয় নম্বর মাখরাজ? 13 নম্বর। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগা, তাই না? উপরে আগা জিহ্বার আগা দাঁতের লাল। আমি লাল জবর যদি বলি তাহলে হারকাত হবে লা, টান আছে না লা। আর এইটা হবে কোত্থেকে দেখেন, এটা হবে এই যে আমার জিহ্বা, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। কয়টা হলো? 3টা হলো। এখানে কয় হলো? মাখরাজ 6 নম্বর। তো হরফ কয়টা? জিম শিম শিন ইয়া শিন ইয়া ইয়া। এই 3টা হরফ কোত্থেকে? মাঝখান থেকে। তাহলে এটা হবে জিম জা, যা জিম যা 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 শব্দ যা। যা। এখন দেখেন এই দুটার ভিতরে পার্থক্য আবার কোথায় আছে? এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে হরফ, কালিফ টানতে হবে। এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে হরফ, কালিফ টানতে হবে। আর উপরে মোটা চিহ্ন থাকার কারণে তাহলে এটা কালিফ টানতো নরম করে রা। এটা 4 আলিফ টানেন জিহ্বার মাঝখান থেকে শক্ত করে, জিহ্বার মাঝখান থেকে হ্যাঁ শক্ত করে যা। হামজা জবর আ। দেখেন 2 পাশে 2টা ই আ, ই আ, ই রা, ই। দেখেন ই রা, ই রা যা আ, আবার বলেন ইরা ইরা ই। ই হালকা হামজা হলকে শুরু। রা দেখেন হলকের এই যে হলকের শুরু থেকে ই, রা জিহ্বার আগে চলে গেল। আবার যা পরেরটা জিহ্বার মাঝখানে চলে গেল। ইরা ইরা যা আ। রা এটা সর্বপ্রথমটা যা। রা যা রা যা আ। মানে রা আর যা, রা যা, রা যা, রা যা। দুটো পার্থক্য আছে না নাই? আগে কি পার্থক্য হয়েছিল? কেউ কেউ কিছুটা পার্থক্য হয়েছে, কিন্তু সকলের পার্থক্য। এবার কি পার্থক্য বুঝতে পারছি আমরা? তাহলে এই সূরার শুরুর কি অক্ষর হবে? কি হবে বলেন? জাল। পরেরটা জিম। বলেন বলেন, দেখে দেখে বলেন যে বুঝছি। হামজা, তারপরে জাল, তারপরে জিম। উচ্চারণ করেন। ও যা ইরা যা, ইরা যা আ। আবার বলেন, দেখে দেখে বলেন। আবার বলেন ইরা যা আ।
আবার বলেন দুই হরফে পাঠেন ইযা জা আ আবার বলেন আবার বলেন আবার বলেন ইযা জা আ এটা নরম এটা শক্ত এটা জিহ্বার আগা এটা জিহ্বার মাঝখানে আগার মাঝখানে যদি নিতে পারেন জিহ্বার আগা মাঝে আর কোথায় শুরুতে নিতে পারেন জিহ্বার আগা অর্থাৎ জিহ্বার আগা এবং জিহ্বার মধ্যখান এই দুইটা অক্ষর দুই জায়গা নিলেই আমাদের সহি ভুল হয় কিনা আমাদের আড়াই তাল্লা দি মনে আছে তো কি আড়াই তাল্লা দি বলি আড়াই তাল্লা দি কি হবে এটা দেখেন এটা কত বড় কমন ভুল আমাদের ভুল যে ভুল এটাও বুঝি না ভুল যে কি ভুল সে ভুল যে কি ভুল সেটাও আমরা বুঝি না হ্যাঁ তারপরে আর কি কয় কুলফু কুলফু আল্লাহু আহাদ কুলফু হ্যাঁ ছোট একটা কথা কওয়া মানে উর্দুর বাংলাটা প্রথম নাম্বার বসি না আর যতটুকু বসি দিলের গানে শুনি না আর যতটুকু শুনি এই জন্য আমলও করি না এই জন্য জিন্দিগিও করে না বসলে না সে ভুল ভাঙবে না বসলে প্রত্যেকে ভাঙবে ওই যা আছে তাই আড়াইয়ে চলবে পুলিশের এই জন্য আমাদের বসার দরকার আমাদের বসার দরকার এই বসার গুরুত্ব বোঝাবে কে গাছ তো করতে হবে গাছ তো করলে গাছ তো করবে কারা আমাদেরই করতে হবে যারা বইছে তারা যারা বসে তাদের আপনারা যদি আমার কাছে আসেন আমাকে ধরেন তাহলে তো আমি আপনাদের কাছে যাব আপনারা শিখতে চাইলে আমিও শেখাবো আমি শেখাতে চাইলাম আপনাদের আগ্রহ নাই তাহলে আমার মন চাবে পড়াইতে হ্যাঁ না কি বলেন মন চাইবে আর মৌমাছি আছে মৌমাছির থেকে মধু ওই মধু মৌমাছি বিভিন্ন জায়গার থেকে কষ্ট করে মেহনত করে সে মৌচাকে মৌ জমা করে আহরণ করে ফুল থেকে আহরণ করে সেখানে কি একত্রিত করে এখন ওই মৌমাছিতে কি দিবে কামড় দিবে অথবা কি ওখানে যাওয়া যাবে না ওর কাছেও যাওয়া যাবে না ওর কাছে গেলে আমার জীবনের কি আছে এখন ভয় আছে এই মনে করে যদি খালি ওর ধারে কাছে আমিও না যাই যারা যাইতে পারে তাদেরকে শরণাপন্ন না হয় আজীবন মৌচাকেই থাকবে ওদের মধ্যে ওরাই খাবে আমাদের ভাগ্যে জুটবে না জি তাহলে যাইতে হবে যেখানে মধু আছে সেখানে যে কোনো সুরাতে হোক আমার কি করতে হবে মধু সঞ্চয় করতে হবে মধু সঞ্চয় করতে হবে তাহলে দেখেন এখানে অনেক ভুল করি দুইটা শব্দকে আমরা এক বানাই ফেলি এখানে একটা লিখতাম এখানে চার লিখতাম এটা আনেও ভুল করি হ্যাঁ ইরা বলেন নাম ইরা চারটে শব্দ আগে ভিন্ন ই রা যা আ ই ই রা যা আ ই রা এবার চারটা বলবো ই রা যা আ বলেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে আবার বলেন আবার বলেন ইরা যা আ ইরা
যা সবসময় মনে রাখবে এটা নরম এটা শক্ত। এবার নুন সব জবর নাস, র লাম পেশ, এই যে তাসদিদ অথবা জজমের ডাইনে হরকত ছাড়া হরফ করা যায় না। রুল, এটা কি লা না ল? কেন ল হবে? এই যে পেশ আছে ল, হাজের কয় নম্বর মাখরাজ? হি কয় নম্বর মাখরাজ? এই যে হামজা হা। নাসরুল্লাহি, নাসরুল্লাহি, আবার বলেন ওয়াল হামজা বর, এই যে জজমের ডাইনে হরকত সাহালি পড়া যাবে না। ওয়াল, ফা তা জবর, হা পেশ, এই যে হু যদি কই তুলে তো এই হা হয়ে গেল। এই না হইছে মানে চাপ দিয়ে ফাত রু, যখন অক্ষ হইল এই আর হু পূর্ণ বলা যাবে না, বাতাস বেরোবে। ফাত, এটাও জজম, এটাও মনে মনে জজম, তাহলে এখানে শুধু বাতাস বেরোবে। ওয়াল ফাত নাসরুল্লাহি, ওয়াল ফাত, ওয়াল ফাত। আচ্ছা দেখেন, ওয়া জবর র জবর, হামজা ইয়া জবর, হামজা ইয়া জবর ইয়া। এইবার দেখেন এই তা, এই যে নুনকে ধরবে, নুনের তাসদিদ, এই তা যাবে কার সাথে? গুণ। এবার তার উচ্চারণ করেন। কেন এই নুনকে ধরেন? তার উচ্চারণ কি? গুণ কই যাবে? এই তো কেন ওয়াজিব গুন্না? এই যে নুনের তাসদিদ তান, নুন আলিফ জবর, সিন জবর, ওয়া র আই তান নাসা, গুন্না বেশি করে করতে হবে। ওয়া র আই তান নাসা, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, ইয়া দাল জবর ইয়াদ, এই যে 4 নম্বর কলকলা, দাল আইছে কিনা? ইয়াদ, ইয়াদ, খ পেশ, লাম পেশ, নুন জবর ইয়াদ খুলুনা, ইয়াদ খুলুনা, ফায়াজের দালিয়াজের নুন লামজের নীল। এইবার লামের দেখেন এখানেও খারাপ জবর, এখানেও খারাপ জবর, এটাও লামে খারাপ জবর, এখানেও লামে খারাপ জবর। আল্লাহ শব্দ, এটা কি লা হবে না ল হবে? হ্যাঁ হ্যাঁ পাতলা হবে, জের আছে। নীল লা ফি দি নীল্লা, ফাজের হামজা ফা জবর আফ, আফ, ওয়া আলিফ জবর ওয়া, জিম আলিফ 2 জবর জাম। এই যে অক্ষ করলে 1 জবর ফেলাই দিতে হবে, 1 জবর ফেলাই দিলে প্রাণী টান হবে এক আলিফ যা। এই যা কো আলিফ টান, আর এই যা ওটাও যেই যা শক্ত হবে এটাও শক্ত হবে। আফ ওয়া যা,
দিনিল্লাহি في دين الله আফওয়াজা أفراجا ফা জবর فا সিন বা জবর صبا বা হাজের بي ফাসাব্বিহ فصبي ফাসাব্বিহ فصبي বাজের بي হামিম জবর حم দালজের دي বিহামদি بحمدي বিহামদি بحمدي বিহামদি بحمدي রবা জবর رب বাজের بي কাব জবর كا রব্বিকা ربك ফাসাব্বিহ বিহামদি রব্বিকা فسبح بحمد ربك আবার বলেন فسبح بحمد ربك আবার বলেন فسبح بحمد ربك ওয়া সিন জবর وس ওয়াস وس তা গয়েন জবর طبع ফা রজের ফির হাফেশ هو ওয়াস্তাগফিরহু واستغفره যদি এখানে দম সারি তাহলে হাটা একটু খালি বাতাস বের হবে ওয়াস্তাগফির واستغفره ফির এই হাত খালি মাখরাজে যায় ছেড়ে দিতে হবে ওয়াস্তাগফির আবার বলেন ওয়াস্তাগফির আবার বলেন এবার বলেন ইয়া হামজা নুন জেদ গুন্না ওয়াজিব গুন্না ইন নুন জবর হাউলটা বেশ ইন্নাহু কাফ আলিফ জবর নুন জবর কানা কানা তা ওয়াও জবর তাউ তাউ অসম তাউ ওয়া আলিফ জবর বা আলিফ দুই জবর ওয়াকফ করে তুমি সারলে ওয়াকফ করে তুমি সারলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে তাও ওয়া বা তাও ওয়া বা আবার বলেন তাও ওয়া বা ইন্নাহু কানা তাওয়াবা এই সূরার নাম সূরাতুন নাসর এই যে নাসরুল্লাহ আছে না নাসর মানে হলো সাহায্য করা কি করা সাহায্য করা এবার পুরোটা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা হবে ওয়া রাআইতান নাসা তানদের একটু বেশি গুণ করবেন ওয়া রাআইতান নাসা ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি হা গলা ভিতরে যাবে ফাসাব্বিহ বিহ বাতাস টানো বিহ ফাসাব্বিহ
বিহামদি রব্বিকা রাব্বিকা ওয়াস্তাগফির 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 ইন্নাহু ইন্নাহু না টান নাই ইন্নাহু ইন্নাহু উঠান আছে ইন্নাহু ইন্নাহু এই না টানা যাবে না ইন খালি গুণ হবে ইন্না ইন্নাহু না না ইন্নাহু ইন্নাহু না হরকত এক যাব না ইন্নাহু ইন্নাহু কানা কানা তাওয়াবা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা subhanallahi wa bihamdihi subhanakallahumma wa bihamdika asyhadu alla ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum warahmatullah. Waalaikumsalam warahmatullahi wabarakatuh.